ওষুধ কিংবা প্রেশারের ওষুধ খান, না খেলেই ভালো। তিনি তো স্বাস্থ্যসাথীর বিজ্ঞাপন দিচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করছি, 2010 সালের তুলনায় প্রেশারের ওষুধের দাম 4 গুণ বাড়েনি? হার্টের অসুখের ওষুধের দাম 3.5 গুণ বাড়েনি? কারোর না হয়ে থাকলে আমি খুশি হব, যদি কারোর হয়ে থাকে। পৃথিবীর সবচাইতে মারণ রোগ ক্যান্সার। ক্যান্সারের একটা কেমোথেরাপির দাম 2010 সালে যা ছিল, এখন তার 6 গুণ বেশি। আপনি তৃণমূল হন, সিপিএম হন, বিজেপি হন, কংগ্রেস হন, 10 বছরে 14 বার বিদ্যুতের মাসুল বেড়ে আপনার বাড়ির বিদ্যুতের বিল 2010 সালে যা আসতো, এখন তার 3-3.5 গুণ আসে না। আপনি জিতলেন, আপনার রান্নাঘর জিতলো, আপনার বৃদ্ধ বাবার কাশির আওয়াজ জিতলো, আপনার মায়ের সারাদিন হাড় ভাঙা খাটুনির শেষে সংসারের রাত্রির বেলা বুকের ব্যথার কষ্টটা জিতলো। আপনার যে ভাই, আপনার যে বোন 2010 সালে 2011 সালে MA MSc MCom পাস করেছিল, বিএড করেছিল, টেটের পরীক্ষায় বসেছিল, SSCর পরীক্ষায় বসেছিল, বা পরীক্ষা দেবে ভেবেছিল, বসবারই সুযোগ পায়নি, সে ছেলেটা কিংবা মেয়েটার বয়স আজকে 34 কিংবা 35, সরকারি চাকরি পাওয়ার বয়স সীমা শেষ হয়ে যাচ্ছে ওর। আমি আপনাদের কাছে বিনম্রভাবে হাত জোর করে আবেদন করতে চাই, আপনার এবারের ভোটটা কৌশিক মিশ্রর জন্য না, আপনার এবারের ভোটটা আপনি উৎসর্গ করুন 18 থেকে 23 বছর বয়সী ছেলে মেয়েদের জন্য। ওই ছেলেমেয়েরা আপনার বাড়িতে আছে, ওই ছেলেমেয়েরা আমার বাড়িতে আছে, ওই ছেলেমেয়েরা আপনার পাশের বাড়িতে আছে, আমার পাশের বাড়িতে আছে। ওরাই বাংলার ভবিষ্যৎ, ওরাই বাংলা গড়বে, ওরাই দেশ গড়বে। যোগী আদিত্যনাথ বলে গেছে ওরা অ্যান্টি রোমিও স্কোয়াডের মেম্বার হবে, আর মমতা ব্যানার্জি বলেছে 18 বছর বয়স থেকে মেয়েদের বিধবা ভাতা চালু হবে। এই 18 থেকে 23 বছরের ছেলে মেয়েগুলো অ্যান্টি রোমিও স্কোয়াডের মেম্বার হবে? ওই মেয়েগুলো রাজ্য সরকারের কাছে বিধবা ভাতার ফর্ম ফিল আপ করে বসে থাকবে? আপনি বিশ্বাস করুন, কেউ ডোলের উপর বাঁচতে চায় না, কেউ ভিক্ষা নিয়ে বাঁচতে চায় না, নিজের পায়ে দাঁড়াতে চায়, স্বাবলম্বী হতে চায়। আমাদের দেশের মাটিতে স্বাবলম্বী হওয়ার সব উপাদান মজুদ আছে। আপনি টাকা হয়নি, আপনি গরিব হয়েছেন তো কি হয়েছে? খালি করোনার সময়ে মুকেশ আম্বানির সম্পদ বৃদ্ধি পেয়েছে 66%, গৌতম আদানির সম্পদ বৃদ্ধি পেয়েছে 67%, পতঞ্জলি খ্যাত বাবা রামদেবের সম্পদ বৃদ্ধি পেয়েছে 130%, অমিত শাহের সম্পদ বৃদ্ধি পেয়েছে 300%, আর অমিত শাহের ছেলে জয় শাহর সম্পদ বৃদ্ধি পেয়েছে 16,000%। আপনি জিতেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন 12,50,00,000 চাকরি দিয়েছেন 10 বছরে। আমাদের রাজ্যে 79,977টা বুথ আছে। 12,50,00,000কে 79,977 দিয়ে ভাগ করলে ভাগফল বেরোবে 137। তার মানে প্রত্যেকটা বুথে 137 জন কাজ পেয়েছেন। একটা বিধানসভা কেন্দ্র মানে 250 বুথ, তার মানে একটা বিধানসভা কেন্দ্রে 32,000 ছেলে মেয়ে চাকরি পেয়েছে। তৃণমূলের যে বন্ধুর কাছে মাইকের আওয়াজ যাচ্ছে, তিনি বিশ্বাস করেন? করেন না। আপনি তৃণমূল করেছেন, কোনো অন্যায় করেননি। আমি এটা বিশ্বাস করি না সব তৃণমূল চোর, সব তৃণমূল অসৎ, সব তৃণমূল কাটমানি খায়, সব তৃণমূল দুর্নীতিগ্রস্ত, সব তৃণমূল লম্পট। না, হতে পারে না। মনে রাখতে হবে, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তখন বামফ্রন্ট সরকারের বয়স ছিল 21 বছর। তার আগের 7, 8, 10 বছর ধরে যারা জন্মেছে
সেই 31 বছর বয়স পর্যন্ত প্রজন্ম জন্ম থেকে জ্যোতি বোসের সরকার দেখেছে, বামফ্রন্টের সরকার দেখেছে। সংসদীয় গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম অনুযায়ী একটু বদলের ইচ্ছে তাদের মধ্যে আসা, একটা অ্যান্টি ইনকামবেন্সি, একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসির নিয়মের মধ্যেই পড়ে। এতে কোনো অপরাধ নেই। 13 বছর ধরে সেই তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের বিরুদ্ধে লড়েছেন, 2011 সালে আমাদের হারিয়েছেন, কোনো অন্যায় আপনি করেননি। কিন্তু আপনার আবেগকে নিয়ে মমতা ব্যানার্জি, তিনি যখন কয়লা, বালি খাদান, গরু পাচারের টাকা তার ভাইপোর বউয়ের নামে থাইল্যান্ডের ব্যাংকে 1870 কোটি টাকা জমা রাখেন, যখন সেই সোনা বৌদির বোন মেনকা গম্ভীরের লন্ডনের অ্যাকাউন্টে 3780 কোটি টাকা জমা থাকে, আর আপনার মা প্রত্যেক দিন রাত্রে বুকের ব্যথায় কষ্ট পান, আপনার বাবার কাশির আওয়াজ দমকে দমকে আপনার ঘুম ভাঙিয়ে দেয়, তখন আপনার একবার মনে হয় না মমতা ব্যানার্জি আপনার আবেগের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন? মমতা ব্যানার্জি আপনার শব্দকে চুরি করে দিয়ে আপনাকে সর্বশান্ত করে দিয়ে পথে বসিয়েছেন। আপনাকে ভাবতে হবে। আমরা সংযুক্ত মোর্চা বলেছি, আমাদের সরকার তৈরি হলে প্রথম ক্যাবিনেটের মিটিং হবে সিঙ্গুরের মাঠে। প্রথম সিদ্ধান্ত হবে সিঙ্গুরে আবার কারখানা ফেরানো, কেউ আটকাতে পারবে না। শালবনীতে আবার জিন্দালদের নিয়ে আসবো আমরা, এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্প। নয়াচরে কেমিক্যাল হাব হবে, রঘুনাথপুরে স্যাম স্টিল ফিরে আসবে, ইনফোসিস উইপ্রোকে যেতে দেব না। দিল্লির সরকার ব্যাংক বিক্রি করে দিচ্ছে, আমরা রাজ্যের নিজস্ব ব্যাংক বানাবো। সেই ব্যাংক থেকে ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগপতি তাদেরকে সাহায্য করব। আমাদের স্বাস্থ্য পরিকাঠামো শেষ হয়ে গেছে। ভয়াবহ করোনাকালে বুঝতে পারছেন, হাসপাতালে বেড নেই, বেড থাকলে অক্সিজেন নেই, অক্সিজেন থাকলে নার্স নেই। মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, রাজনীতি খেলা। হঠাৎ বললেন উনি ক্যাপ্টেন, উনি গোলকিপার। কে কটা গোল দেয় উনি দেখে নেবেন। আর আমরা দেখলাম গোলকিপারকে ঠেলতে হচ্ছে। 2রা মে পশ্চিমবাংলার মাঠে সবচাইতে বেশি 292টা গোল হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত। যে রেটে করোনা আসছে, নতুন করে কেউ চলে যাবেন না গ্যারান্টি দেওয়া যায় না। 2 জন মারা গেছেন, 2 জনই প্রার্থী। সে দুটো নির্বাচন বন্ধ। একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের খড়দার প্রার্থী কাজল সিনহা আজ সকালে মারা গেছেন। গণনা হবে, কাজল জিতলে পরে উপনির্বাচন, অন্য কেউ জিতলে ঠিক আছে। যে টিমের গোলকিপারকেই ঠেলতে হয়, মোট 292টা গোল হলে তিনি কতগুলো গোল খেতে পারেন সেটা আপনারা হিসেব করে দেবেন। সে হিসেবের মধ্যে আমি ঢুকছি না। আমি কেবলমাত্র আপনাদের বলতে চাইছি, উনি বলছেন খেলা হবে। উনি যতবার বলবেন খেলা হবে, আপনারা ততবার বলুন 2,03,000 রাজ্য সরকারের শূন্য পদ পূরণ হবে। উনি যখন বলবেন ভয়ঙ্কর খেলা হবে, আপনারা বলুন 86,000 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকের শূন্য পদ পূরণ হবে। উনি যখন বলবেন নিদারুণ খেলা হবে, আপনি বলুন 62,000 প্রাইমারি টিচারের শূন্য পদ পূরণ হবে। উনি যখন বলবেন ভয়ঙ্কর খেলা হবে, আপনি বলুন 74,000 স্বাস্থ্যক্ষেত্রের শূন্য পদ পূরণ হবে। উনি যখন বলবেন এমন খেলা হবে যা আগে কখনো হয়নি, আপনি বলুন 11,318টা পঞ্চায়েতের শূন্য পদ, 22,000 পৌরসভার শূন্য পদ পূরণ হবে। 1 বছর সময়কালের মধ্যে হবে। সংযুক্ত মোর্চার সরকার করলে পরে। তাও যদি উনি বলেন আগের দিন রাত থেকে খেলা হবে,
আপনি হাত জোর করে বলুন, বাম কংগ্রেস আইএসএফ এর ঝান্ডার ডান্ডাটা আরো মজবুত হবে, আরো লম্বা হবে, আরো শক্ত হবে, প্রতিরোধের বাঁধ দেখবে পশ্চিম বাংলা। ওয়ানডে ক্রিকেট এবারের নির্বাচনে খেলা যাবে না, সেসব তো শেষ হয়ে গেছে। নন্দীগ্রামে নিজেকে একটা বুথে 2 ঘন্টা আটকে রেখে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তার ভবিতব্য কি। বাকি গোটা রাজ্য বুঝছে তৃণমূল থার্ড, তৃণমূল 3য় স্থানে চলে গেছে। সরকার গড়ার লড়াই সংযুক্ত মোর্চার সঙ্গে বিজেপির। বিজেপি মানে আরো ভয়ঙ্কর শক্তি, হিন্দু মুসলমানে ভাগ করতে চায় গোটা দেশকে। বিজেপি মানে ব্রাহ্মণ্যবাদী আধিপত্যের দল। এখন থেকে 96 বছর আগে 1921 সালে নাগপুরের চিৎপাবন জঙ্গলে 100 জন উচ্চবর্ণের ব্রাহ্মণকে নিয়ে কেশব বলিরাম হেডগেওয়ার RSS তৈরি করেছিলেন। জান গুগল সার্চে, সেই থেকে 96 বছরে RSS এর কেন্দ্রীয় কমিটিতে একজনও ব্রাহ্মণের স্থান হয়নি। 96 বছরে একজনও না। এই ব্রাহ্মণ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন রাজা রামমোহন রায়। প্রথম আধুনিক ভারতীয় হিসাবে 7 সাগর 13 নদী পেরিয়ে সতীদাহ প্রথা বন্ধের আইন করে এসেছিলেন। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরাশর সংহিতা থেকে খুঁজে এনেছিলেন সেই আশ্চর্য লাইন, নষ্টে মৃতে প্রবজ্জিতে ন যজৌ পতৌ। বিধবা বিবাহের আইন পাশ হয়েছিল, বাংলার মেয়েদের চোখের জল মুছে গিয়েছিল। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন স্বামী বিবেকানন্দ। বলেছিলেন নতুন ভারত বেরুক, বেরুক চাষার কুটির ভেদ করে, মুচি মালো গোয়ালার ঘর থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে যদি বিজেপি বাংলায় ক্ষমতা দখল করে, তার আগে যেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি সহ, শান্তিনিকেতনের আশ্রম সহ, কলকাতার রবীন্দ্র সদন সহ আমরা সবাই সমূলে মাটিতে বিলীন হয়ে যাই। অন্তত ভবিষ্যতের নৃতত্ত্ববিদরা ইতিহাসের রাস্তাকুর থেকে খুঁজে খুঁজে বের করুক এমন কেউ কেউ ছিল ওই সর্বনাশা অসভ্য বর্বরদের দল যখন পশ্চিম বাংলার বুকে হায়নার মতো থাবা গেড়ে আসতে চেয়েছিল। কেউ কেউ ছিল যারা রুখে দেওয়ার চেষ্টা করেছিল, কেউ কেউ ছিল যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সেই কেউ কেউয়ের তালিকায় আপনি আপনার নাম লেখান। যদি লেখাতে চান, আপনার হাতটাকে শক্ত করুন, সেই হাতে কাস্তে ধরুন। বিজেপির 294টা ক্যান্ডিডেটের ভিতর 157টা তৃণমূল থেকে যাওয়া। মমতা ব্যানার্জি বলেছেন আমার দলে আরো গদ্দার আছে। তিনি বলেননি ইংরেজ বাজারের প্রার্থী গদ্দারের তালিকায় না গদ্দারের তালিকায়। আমরা কেউ জানি না মমতা ব্যানার্জির মূল্যায়ন কি ইংরেজ বাজারের প্রার্থী সম্পর্কে। অনেক গদ্দার আছে, কে গদ্দার না আমরা জানি না। তাই এবারের নির্বাচন সাহেবের জেতার নির্বাচন না, সিপিএমের জেতার নির্বাচন না, সংযুক্ত মোর্চার জেতার নির্বাচন না। এবারের নির্বাচন আপনার জেতার নির্বাচন। আপনাকে জিততে হবে। 10 বছর ধরে হাঁটতে হাঁটতে আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর আপনার পিছনোর জায়গা নেই, আর আপনি পিছোতে পারবেন না। হয় ওই পেছন দিক থেকে দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে রক্তক্ষরণ হতে হতে আপনার জীবনকে বিসর্জন দিতে হবে, নয়তো এই দেওয়ালের দিকে পা দিয়ে সজোরে একটা লাথি মেরে সামনের দিকে এগিয়ে বলতে হবে, কে আছিস আয়, আমরা রুখে দাঁড়াচ্ছি, আমরা রুখে দাঁড়াচ্ছি, আমরা লড়ছি। নিজের হাতকে শক্ত করুন, হাত দিয়ে কাস্তে ধরুন, কাস্তে দিয়ে ঘাস কাটুন, ঘাস কাটুন, ঘাস কাটুন। নিশ্চিত থাকুন গরু আসবে না, আর গরু না এলে
হিন্দু মুসলমান আসবে না, গরু না এলে জাতপাত ধর্ম বর্ণ আসবে না। আর যদি আশাটা আটকে দিতে পারেন, আপনার বাড়ির দরজায় পিয়ন এসে কড়া নেড়ে বলবে আপনার ছেলের, আপনার মেয়ের চাকরির চিঠি এসেছে, চাকরির খাম এসেছে, স্বাগত জানান, স্বাগত জানান। সেই লড়াইয়ের সৈনিক হিসেবে কৌশিক মিশ্রকে স্বাগত জানান। ধন্যবাদ, নমস্কার।